আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আপনাদের 3টি লেস ডিজাইন একসাথে আমি দেখাবো। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এই 3টি লেস ডিজাইন আপনাদের কিভাবে করতে হয় খুব সহজভাবে সেটাই আপনাদের আজকে আমি দেখিয়ে দেব। তো চলুন আপনাদের দেখিয়ে দেই। এই ডিজাইনটি খুবই পপুলার একটি ডিজাইন। তো আগের দিনের মা চাচিরা এই ডিজাইনটি বেশি করত, ওড়নার চারপাশে, জামার নিচে বা হাতাতে, বাচ্চাদের ফ্রকের নিচে। তো বিভিন্ন জায়গায় এই ডিজাইনটাই বেশি করত। আবার মার্কেটের অনেক থ্রি পিসের ওড়নার মধ্যেও এই ডিজাইনটি বেশিরভাগ দেখা যায়। কোনো কাপড়ে কাজ করার সময় কাপড়ে প্রথমে সুতাটাকে আটকে নেবেন। দেখুন আমি কিভাবে কাপড়ের সুতাটাকে আটকে নিচ্ছি। কাপড়টাকে ছিদ্র করে আমি হুকের মাধ্যমে সুতাটাকে আটকে নিব। তো আপনারা আপনাদের সুবিধার জন্য কাপড়ে ছিদ্র করে নিতে পারেন। এখন আমি 3টি চেইন করে নেব, 1 2 3। তো 3টি চেইন সমান সমান একটি ডাবল ক্রোচেট। তো এখানে আমি আরও 4টি ডাবল ক্রোচেট করব। তো দেখুন আমি যেই সুতাটা দিয়ে কাপড়ের মধ্যে আটকে নিয়েছি সেই সুতাটার মধ্য দিয়ে আমি আরও 4টি ডাবল ক্রোচেট করে নেব। আমি 4টি ডাবল ক্রোচেট করে নিয়েছি। আর আগের 3টি চেইন সহ এখানে মোট 5টি ডাবল ক্রোচেট হয়েছে। এখন আমি 4টি চেইন করে নেব। তো এই 4টি চেইন করে নেওয়ার পরে আমি হুকের মধ্যে 4টি চেইন টান করে রেখে তারপরে যেই পর্যন্ত কাপড়ের মধ্যে যায় সেখানে মাপ রেখে আমি দেখুন সেইখানটাতে একটি ছিদ্র করে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। তো আপনারা চাইলে এই চেনগুলো কম বেশি করে নিতে পারেন অথবা এই 4টি চেন নাও করতে পারেন, ডিজাইনটি শুধু করে নিতে পারেন। এখন দেখুন আমি আবার 3টি চেইন করে নেব, 1 2 3। তো 3টি চেইন সমান সমান একটি ডাবল ক্রোচেট। তো আমি এখানে আবার 4টি ডাবল ক্রোচেট করে নেব। তো একইভাবে দেখুন আমি যে সিঙ্গেল ক্রোচেটটি করে নিয়েছি তার ভিতর দিয়ে আমি আরও 4টি ডাবল ক্রোচেট করে নেব। তো এখানেও আমি 3টি চেইন সহ মোট 5টি ডাবল ক্রোচেট করে নেব, 1 2 3 4। তো 4টি ডাবল ক্রোচেট আমার করা হয়ে গেছে। তো আগের 3টি চেইন সহ এখানে মোট 5টি ডাবল ক্রোচেট। তো এখন আমি আরও 4টি চেইন করে নেব। 4টি চেইন করে নিয়ে দেখুন আমি হুকের মাধ্যমে সোজা রেখে চেইনগুলোকে তারপরে কাপড়ের মধ্যে আটকে নেব। তো একটি সিঙ্গেল ক্রোচেট করে আমি আটকে নিলাম। তো আবারও দেখুন ডিজাইনটি আমি কিভাবে করি। প্রথমে 3টি চেইন করে নেব, 1 2 3। তো 3টি চেইন করে নিয়ে দেখুন আমি যেই সিঙ্গেল ক্রোচেটটি করেছি তার মধ্য দিয়ে আমি আরও 4টি ডাবল ক্রোচেট করে নেব। তো আপনারা চাইলে এই ডাবল ক্রোচেট কম বা বেশি করে নিতে পারেন। তো আমি এখানে মোট 5টি ডাবল ক্রোচেট আর কি হয়েছে আমার। আপনারা চাইলে 4টি বা 6টিও করে নিতে পারেন। এখন আমি আবার 4টি চেইন করে নেব। তো 4টি চেইন করে নিয়ে আমি চেইনগুলোকে টান রেখে তারপরে কাপড়ের মধ্যে আটকে নেব।
কাপড়টাকে আমি ছিদ্র করে দেখুন কিভাবে আটকে নিচ্ছি। তারপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে আটকে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার ডিজাইনটি করে দেখাচ্ছি। 1 2 3 তিনটি চেইন করে নিলাম প্রথমে। তারপরে আমি যেই সিঙ্গেল ক্রোচেটটি করেছি তার ভেতর দিয়ে হুকটি ঢুকিয়ে তারপরে আরও 4টি ডাবল ক্রোচেট করে নেব। চারটি ডাবল ক্রোচেট করা হয়ে গেছে আমার। তো এখন আমি আরও 4টি চেইন করে নেব। তো 4টি চেইন করে নিয়ে আমি চেইনগুলোকে হুকের মাধ্যমে সোজা রেখে তারপরে কাপড়টাকে ছিদ্র করে একটি সিঙ্গেল ক্রোচেট করে কাজটিকে জয়েন করে দেব। খুবই সুন্দর এই লেস ডিজাইনটি, দেখুন শামুকের মতো ডিজাইনটি দেখতে। কিভাবে খুব সহজভাবে এই ডিজাইনটি করা যায় সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। এতে করে আপনারাও খুব সহজভাবে এই লেসটি ডিজাইন করে নিতে পারবেন। আর আপনারা এই ডিজাইনটি কামিজের নিচে, ওড়নার পাড়ে, আবার বাচ্চাদের ফ্রকের নিচে বা মেঘে হাতা করে হাতার মধ্যেও এই লেস ডিজাইনটি করে নিলে খুব সুন্দর লাগবে। তো খুবই সুন্দর এই লেস ডিজাইনটি আমি 9 তার সুতা দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে গুটি সুতা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি 9 তারের হলুদ সুতাটা নিয়েছি এবং হুক নিয়েছি 10 নাম্বার সাইজের। তো প্রথমে আমি আঙুলের মধ্যে সুতাটাকে পেঁচিয়ে নিচ্ছি এবং দেখুন আমি কাপড়ের মধ্যে ফুটো করে নিয়ে একটি স্লিপ স্টিচ করে নেব প্রথমে। তো হুকের সাহায্যে আমি কাপড়টাকে একটু ফুটো করে নেব। আপনাদের যদি ফুটো করতে অসুবিধা হয় তাহলে আপনারা প্রথমে সুই দিয়েও ফুটো করে নিতে পারেন। তো আমি প্রথমে একটি স্লিপ স্টিচ করে নিয়ে তারপর একটি চেইন করে নিলাম। তো চেইন করে নেওয়ার পরে আমি দেখুন একটু সামান্য গ্যাপ দিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন আবার একটি চেইন করে নিয়ে আবার একটু গ্যাপ দিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। আবার একটি চেইন করে নিলাম। তা আবার আমি একটু গ্যাপ দিয়ে তারপরে সিঙ্গেল ক্রোচেট করে নেব। তো এইভাবে আমি আবার একটি চেইন করে নিয়ে একটু গ্যাপ দিয়ে আবার সিঙ্গেল ক্রোচেট করে নেব। তো এই প্রথম রাউন্ডের কাজটা এইভাবেই হবে। অর্থাৎ প্রথমে আমি একটি স্লিপ স্টিচ করে নিয়ে একটি চেইন করে নিয়ে তারপরে প্রতিবার একটি সিঙ্গেল ক্রোচেটের পরে একটি করে চেইন করে নেব। আর সিঙ্গেল ক্রোচেটগুলো একটু গ্যাপ দিয়ে, সামান্য গ্যাপ দিয়ে দিয়ে আর কি আমি করে নেব। তো এইভাবে করে আমি পুরোটা রাউন্ড করে আপনাদের তারপরে দেখাচ্ছি। তো লাস্টের দিকেও আমি একইভাবে একটি চেইন করে নিয়ে তারপরে একটু গ্যাপ দিয়ে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। তারপরে একটি চেইন করে নিয়ে আমি কাজটিকে লক করে সুতাটাকে কেটে নেব। তো সুতাটাকে কেটে নেওয়ার পরে আমি কাজটিকে উল্টিয়ে তারপরে সুতাটাকে হাইড করে দেব। তো
তো এখন আমি পরের স্টেজের কাজটি করে নেব। তো পরের স্টেজের কাজটি করে নেওয়ার জন্য আমি আবারও হলুদ সুতাটা নিয়ে নিয়েছি। তো এখন দেখুন প্রথম যেই সিঙ্গেল ক্রোচেটটি করেছি আমি তার মধ্য দিয়ে সুতাটাকে ঢুকিয়ে তারপরে যেই চেনটা আছে একটি চেন, সেই চেনের মধ্যে আমি হুকটা ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। তারপরে একটি চেন করে নেব। একটি চেন করে নেওয়ার পরে আমি দেখুন পরের যে দুইটি সিঙ্গেল ক্রোচেট আছে তার মাঝে যে একটি চেইন আছে সেই চেইনের মাঝে আমি একটি হাফ ডাবল ক্রোচেট করে নেব। তারপরে আবার একটি চেইন করে নেব। আবার একটি চেইন করে নিয়ে পরের চেইনের গ্যাপে আমি একটি ডাবল ক্রোচেট করে নেব। আবার একটি চেইন করে নেব। আবার পরের চেইনের গ্যাপে আমি একটি ট্রিপল ক্রোশি করে নেব। আবার একটি চেইন করে নিয়ে দেখুন পরের চেইনের গ্যাপে আমি হুকের মধ্যে 3 বার সুতাটাকে পেঁচিয়ে 4 ডাবল ক্রোশি করে নিচ্ছি। তারপরে আবার একটি চেইন করে নেব। চেইনটি করে নেওয়ার পরে আমি আবার হুকের মধ্যে 4 বার সুতাটাকে পেঁচিয়ে নেব। তারপরে 5 ডাবল ক্রোশি করে নেব পরের চেইনের গ্যাপে। তো এখানে আমি আর উপরের দিকে উঠবো না, তাই আমি এখানে ডিক্রিজ করব আর ইনক্রিজ করব না। তো একটি চেইন করে নিয়ে এখানে আমি হুকের মধ্যে 3 বার সুতাটাকে পেঁচিয়ে আমি 4 ডাবল ক্রোশি করে নেব। অর্থাৎ এখন আমি নিচের দিকে নেমে যাব। তো আবার একটি চেইন করে নেব। তো আবার একটি চেইন করে নেওয়ার পরে আমি পরের চেইনের গ্যাপে একটি ট্রিপল ক্রোশি করে নেব। তারপরে আবার একটি চেইন করে নেওয়ার পরে আমি পরের চেইনের গ্যাপে একটি ডাবল ক্রোশি করে নেব। এর পরের চেইনের গ্যাপে আমি একটি হাফ ডাবল ক্রোশি করে নেব। তারপরে একটি চেইন করে নিয়ে পরের চেইনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। তো প্রতিটা ডিজাইন এইভাবে একই নিয়মে হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটি চেইন করে নেব। তো চেইন করে নেওয়ার পরে পরের যেই চেইনের গ্যাপ আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশি করে নেব। তারপরে আবার একটি চেইন করে নিয়ে পরের চেইনের গ্যাপে ডাবল ক্রোশি করে নেব। তারপরে আবার একটি চেইন করে নিয়ে পরের চেইনের গ্যাপে আমি ট্রিপল ক্রোশি করে নেব। এরপরে চেইন করে নিয়ে 4 ডাবল ক্রোশি করে নিয়ে চেইন করে 5 ডাবল ক্রোশি করে নেব। তো 5 ডাবল ক্রোশি করে নেওয়ার পরে আমি আবার কাজটাকে ডিক্রিজ করে নেব। অর্থাৎ আবার একটি চেইন করে 4 ডাবল ক্রোশি, একটি চেইন করে ট্রিপল ক্রোশি, একটি চেইন করে ডাবল ক্রোশি, একটি চেইন করে হাফ ডাবল ক্রোশি এবং পরে একটি চেইন করে সিঙ্গেল ক্রোশি করে ডিজাইনটি করে নেব। তো খুবই সহজ এই ডিজাইনটি করা, আপনারা একটু লক্ষ্য করলেই পারবেন। তো এখানে দেখুন আমি হুকের মধ্যে 4 বার সুতাটাকে পেঁচিয়ে 5 ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এখন আমি আবার একটি চেইন করে নেব। তো চেইন করে নিয়ে আমি হুকের মধ্যে আবার 3 বার সুতাটাকে পেঁচিয়ে নিয়ে 4 ডাবল ক্রোশি করে নেব। অর্থাৎ এখানে আমার কাজটা ডিক্রিজ হবে। আবার একটি চেইন করে নিয়ে আমি হুকের মধ্যে 2 বার সুতাটাকে পেঁচিয়ে ট্রিপল ক্রোশি করে নেব। তারপরে আবার একটি চেইন করে নেব। তো চেইন করে নেওয়ার পরে আমি একটি ডাবল ক্রোশি করে নেব পরের চেইনের গ্যাপে। তারপরে আবার একটি চেইন করে নিয়ে আমি পরের চেইনের গ্যাপে একটি হাফ ডাবল ক্রোশি করে নেব।
তারপরে একটি চেন করে নিয়ে আমি পরের চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। তো এইভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট হবে। তো এইভাবে করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে তারপরে সুতাটাকে কেটে নিচ্ছি। তারপরে উল্টো দিকে করে আমি বাড়তি সুতাটাকে হাইড করে দিচ্ছি। তো এই লেসের পরের ডিজাইনটির কাজটা করে নেওয়ার জন্য আমি এখানে রানী গোলাপি কালার সুতা নিয়েছি। তো এটাও 9 তার সুতা। তো এখন দেখুন প্রথমে আমি যে সিঙ্গেল ক্রোচেটটি করেছি সেখান থেকে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি সুতাটিকে। তারপর একটি চেন করে নিয়ে আমি পরে যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে নিলাম। এখন আমি 3টি চেন করে নেব। তো 3টি চেন করে নিয়ে আমি একটি পিকক ডিজাইন করে নেব। তো সেম গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিয়ে পিকক ডিজাইনটি করে নিলাম। এখন তারপরে চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে নিলাম। আবার 3টি চেন করে নেব। তো 3টি চেন করে নিয়ে আমি সেম গ্যাপে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে একটি পিকক ডিজাইন করে নেব। তারপরে আবার পরের চেনের গ্যাপেও আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো জয়েন করে দেওয়ার পরে আবারও 3টি চেন করে নেব। তারপরে সেম গ্যাপে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে পিকক ডিজাইন করে নেব। তো প্রতিটি চেইনের গ্যাপে এভাবেই আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে নেব এবং 3টি করে চেইন করে নিয়ে আবার সিঙ্গেল ক্রোচেট করে একটি পিকক ডিজাইন করে নেব। তো এখানে লক্ষ্য করুন আমি প্রতিটা গ্যাপেই কিন্তু একটি করে পিকক ডিজাইন করে নিয়েছি। তবে এখানে যে সিঙ্গেল ক্রোচেটটি আছে সেখানে আমি কোনো পিকক ডিজাইন করব না, সেখানে শুধু আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। তাই এখন তারপরের যেই গ্যাপ আছে সেখানে আমি আবার একটি পিকক ডিজাইন করে নেব। তো পিকক ডিজাইন করে নেওয়ার জন্য প্রতিটি গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিয়ে 3টি করে চেইন করে নেব এবং সেম গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো এভাবেই করে পুরো রাউন্ডের ডিজাইনটি কমপ্লিট করব। তো আবারও দেখুন 2টি ডিজাইনের মাঝখানে যেই সিঙ্গেল ক্রোচেটটি আমি করেছি সেখানে আমি কোনো পিকক ডিজাইন করব না। তো সেখানে আমি শুধু একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো এভাবে করে আমি এই রাউন্ডের পুরো ডিজাইনটি কমপ্লিট করে লাস্টের দিকে কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। তো লাস্টের দিকেও আমি একইভাবে একটি করে সিঙ্গেল ক্রোচেট করে নেব। তারপরে 3টি চেন করে নিয়ে সেম গ্যাপে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নিয়ে পিকক ডিজাইনটি করে নেব এবং লাস্টের দিকে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব।
তারপরে লাস্টে আমি দেখুন একটি চেইন করে কাজটিকে লক করে দিয়েছি। তো দেখুন খুবই সুন্দর এই লেস ডিজাইনটি। এরপরে আরও একটি খুবই সুন্দর লেস ডিজাইন আপনাদের সব শেষে দেখিয়ে দিচ্ছি। এই লেসগুলো আপনারা জামার হাতাতে বা সামনের দিকে ইয়োক আকারে বসাতে পারেন, খুবই সুন্দর লাগবে দেখতে। আর এরকম চিকন আকারের লেসগুলো বর্তমানে অনেক রানিং চলছে। সব রকম ড্রেসের মধ্যে দেখবেন এরকম চিকন আকারের লেসগুলো দিয়ে ড্রেস ডিজাইন করা হয়। আবার বিভিন্ন ধরনের পাকিস্তানি ড্রেসের মধ্যেও কিন্তু আপনারা এরকম লেস দেখতে পাবেন। তো লেসটি খুব সহজভাবে বানানোর জন্য ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি 9 তার সাদা সুতাটা নিয়ে নিয়েছি আর হুক নিয়ে নিয়েছি 10 নাম্বার সাইজের হুক, যেটা আমরা রেগুলার ব্যবহার করি সেই হুকটাই। তো আপনারা চাইলে 12 নাম্বার হুকটাও নিতে পারেন। এখন প্রথমে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। তো এখন আমি এখানে 12টি চেইন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমি 12টি চেইন করে নিলাম। এখন দেখুন প্রথম চেইনটি মধ্যে আমি কি করব, একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। তারপরে এখানে আমি 3টি চেইন করে নেব। 1 2 3। 3টি চেইন করে নেওয়ার পরে এখন আমি 4 নাম্বার চেইনে মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এরপরে আমি আবার 3টি চেইন করে নেব। 1 2 3। তো 3টি চেইন করে নেওয়ার পরে এখন দেখুন তারপরের আমি দ্বিতীয় নাম্বার চেইনে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। আবার আমি 3টি চেইন করে নেব। 1 2 3। 3টি চেইন করে নেওয়ার পরে আবার আমি 4 নাম্বার চেইনের মধ্যে অর্থাৎ লাস্টের যেই চেইনটি আছে সেই চেইনটির মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। তো এখন আমার লেস তৈরির জন্য মূল বেসটি আমি করে নিয়েছি। এই বেসটির মধ্যে আমি ফুলের শেপ ডিজাইনটি করে নেব। এখন আমি একটি চেইন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নেব। এরপরে সেম স্পেসেই দেখুন আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। তো সিঙ্গেল ক্রোচেট করে নেওয়ার পরে আবার আমি একটি চেইন করে নেব। এরপরে দেখুন প্রথম স্পেসটি বাদ দিয়ে আমি মাঝখানের যে স্পেসটি আছে সেখানে ডাবল ক্রোচেট টুগেদার করে নেব, অর্থাৎ ডাবল ক্রোচেটটাকে আমি অর্ধেক করে আরেকবার হুকের মধ্যে সুতাটাকে পেঁচিয়ে দেখুন কিভাবে ডাবল ক্রোচেট টুগেদার করে নিচ্ছি। এখন আমি আবার 3টি চেইন করে নেব। 1 2 3। 3টি চেইন করে নিয়ে আমি সেম গ্যাপে আবার ডাবল ক্রোচেট টুগেদার করে নেব। আবার আমি 3টি চেইন করে নেব। 1 2 3। এরপরে আবার সেম গ্যাপে আমি আবার ডাবল ক্রোচেট টুগেদার করে নেব। তো এভাবে করে মোট 5 বার আমি ডাবল ক্রোচেট টুগেদার করে নেব আর মাঝখানে 3টি করে চেইন করে নেব। তো এখন আমার 4টি ডাবল ক্রোচেট টুগেদার করা হয়ে গেছে। তো আমি আরেকবার আপনাদের করে দেখাচ্ছি। তো 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে নিয়ে আমি সেম গ্যাপে দেখুন আবার একটি ডাবল ক্রোচেট টুগেদার করে নিচ্ছি, অর্থাৎ ডাবল ক্রোচেটটাকে আমি পুরোপুরি শেষ না করে পরে আবার হুকের মধ্যে সুতাটাকে পেঁচিয়ে ডাবল ক্রোচেট টুগেদার করে নিচ্ছি।
এখন আমি একটি চেইন করে নিলাম। একটি চেইন করে নিয়ে তারপরে প্রথমে যে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। এরপর আমি আবার একটি চেইন করে নেব। একটি চেইন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নেব। তারপর সেম স্পেসে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এখন আমি এখানে 7টি চেইন করে নেব। 1 2 3 4 5 6 7 7টি চেইন করে নেওয়ার পরে দেখুন আমি প্রথম গেপটি বাদ দিয়ে পরের যে গেপটি আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এরপর আমি 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে নেওয়ার পরে আমি নেক্সট স্পেসে আবার কি করব, একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তারপরে আমি আবার 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নেওয়ার পরে এখন দেখুন আমি এখানে ট্রিপল ক্রোশি করে নেব। প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোচেটটা করেছিলাম সেখান থেকে আমি ট্রিপল ক্রোশিটা করে নেব। তো এখন দেখুন আমার লেসের যে বক্স ডিজাইনটি সেই শেপটা চলে এসেছে। এখন আমি একটি চেইন করে নিয়ে আবার কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি। তো কাজটিকে ঘুরিয়ে নেওয়ার পরে সেম স্পেসে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এরপর আমি আবার একটি চেইন করে নেব। আবার একটি চেইন করে নেওয়ার পরে দেখুন মাঝখানে যেই 3টি চেইনের গ্যাপ আছে সেখানটাতে আমি আবার 5 বার ডাবল ক্রোশি টুগেদার করে নেব। 1 এখন আমি আবার 2-3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে আবার সেম গ্যাপে আমি আবার ডাবল ক্রোশি টুগেদার করে নেব। আবার 3টি চেইন করে নেব। 1 2 3 3টি চেইন করে নেওয়ার পরে সেম গ্যাপে আমি আবার ডাবল ক্রোচেট টুগেদার করে নেব। আবার আমি 3টি চেইন করে নেব। 1 2 3 তারপরে সেম গ্যাপে আমি আবার ডাবল ক্রোচেট টুগেদার করে নেব। তো এইভাবে করে আমি মোট 5 বার ডাবল ক্রোচেট টুগেদার করে নেব এবং মাঝখানে 3টি করে চেইন করে নেব। তাহলে আমার একটি ফুলের শেপের মতো শেপ চলে আসবে। দেখুন আমি আরও একবার ডাবল ক্রোচেট টুগেদার করে নিচ্ছি। তো আমি মোট 5 বার ডাবল ক্রোচেট টুগেদার করে নিলাম। এখন আমি একটি চেইন করে নিয়েছি। একটি চেইন করে নিয়ে দেখুন আমি যেই 7টি চেইন করেছি সেই 7টি চেইনের 4 নাম্বার চেইনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। এরপর আমি একটি চেইন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নেব। তো কাজটিকে ঘুরিয়ে নিয়ে সেম স্পেসে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এরপরে আমি এখানে আবার 7টি চেইন করে নেব। 7টি চেইন করে নেওয়ার পরে দেখুন প্রথম 3টি চেইনের গ্যাপ বাদ দিয়ে আমি পরের যে নেক্সট 3টি চেইনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিচ্ছি। তারপরে আবার 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে নিয়ে নেক্সট যে 3টি চেইনের গ্যাপ আছে সেখানে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিচ্ছি। এরপরে আমি আবার 3টি চেইন করে নেব।
তো 3টি চেইন করে নিয়ে এখন আমি প্রথমেই যে সিঙ্গেল ক্রোচেটটা করেছিলাম সেখানটাতে আবার একটি ট্রিপল ক্রোশি করে জয়েন করে দেব। তো দেখুন এখানে দুইটি ফুল মিলে একটি বক্স ডিজাইন শেপ চলে এসেছে। এখন আমি আবার একটি চেইন করে নিচ্ছি। চেইন করে নিয়ে সেম স্পেসে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এরপরে একটি চেইন করে নেব। তো একটি চেইন করে নিয়ে দেখুন মাঝখানে যে 3টি চেইনের গ্যাপ আছে সেখানটাতে আমি আবার 5 বার ডাবল ক্রোচেট টুগেদার করে নেব। দেখুন আমি কিভাবে ডাবল ক্রোচেট টুগেদার করে নিচ্ছি। আবার 3টি চেইন করে নেব। তো 3টি চেইন করে নিয়ে আবার সেম গ্যাপে আমি আবার একটি ডাবল ক্রোচেট টুগেদার করে নেব। তো আমি আবার 3টি চেইন করে নিয়ে সেম গ্যাপে দেখুন আবার ডাবল ক্রোচেট টুগেদার করে নিচ্ছি। তো 5 বার ডাবল ক্রোচেট টুগেদার করা হয়ে গেছে। এখন আমি একটি চেইন করে নেব। একটি চেইন করে নিয়ে যে 7টি চেইন করেছি সেই 7টি চেইনের মধ্যে 4 নাম্বার চেইনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা কাজটি বুঝতে পেরেছেন। তারপর আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার কাজটি দেখিয়ে দিচ্ছি। তো একটি চেইন করে নিয়ে কাজটিকে আমি আবার ঘুরিয়ে নিয়ে সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। তারপরে আমি আবার এখানে 7টি চেইন করে নেব। তো 7টি চেইন করে নেওয়ার পরে নেক্সট যে 3টি চেইনের গ্যাপ আছে সেখানে আমি কি করব একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তারপরে নেক্সট যেই 3টি চেইনের গ্যাপ আছে সেখানেও আমি 3টি চেইন করে নেব। তারপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। এরপর আমি আবার 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নেওয়ার পরে আমি এখানে ট্রিপল ক্রোশি করে নেব। যেই সিঙ্গেল ক্রোচেটটা করেছি সেই সিঙ্গেল ক্রোচেটের মধ্য থেকে আমি কি করব একটি ট্রিপল ক্রোশি করে নেব। তো দেখুন এখানে 3টি ফুল সহ একটি বক্স আকারে লেস ডিজাইনটা চলে এসেছে। এখন আমি আবার একটি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। তারপরে একটি চেইন করে নেব। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার কাজটি করে দেখাচ্ছি। তারপরে মাঝের যে স্পেসটা আছে সেখানে আমি আবার 5 বার ডাবল ক্রোচেট টুগেদার করে নেব। আবার 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে সেম গ্যাপে আমি ডাবল ক্রোচেট টুগেদার করে নেব। এভাবে করে মোট 5 বার ডাবল ক্রোচেট টুগেদার করে নেব এবং মাঝে আমি 3টি করে চেইন করে নেব। আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো 2টি রাউন্ড এভাবেই প্রতিবার রিপিট হবে। তো এভাবে করে আপনারা যতটুকু ইচ্ছা লম্বা করে লেস ডিজাইনটি বানিয়ে নিতে পারেন। তো
তো 5 বার ডাবল ক্রোচেট টুগেদার করা হয়ে গেছে সেম গ্যাপে। এখন আমি একটি চেইন করে নিয়ে তারপরে যে 7টি চেইন আছে সেই 4টি চেইনের মধ্যে 4 নাম্বার চেইনের গ্যাপে আমি কি করব, একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। এরপর একটি চেইন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নেব। সেম স্পেসে আমি কি করব, একটি সিঙ্গেল ক্রোচেট করব। তারপরে আবার আমি এখানে 7টি চেইন করে নেব। 1 2 3 4 5 6 7 7টি চেইন করে নিয়ে প্রথম যে 3টি চেইনের স্পেস আছে সেটা বাদ দিয়ে পরের নেক্সট স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। আবার 3টি চেইন করে নিয়ে পরের যে নেক্সট 3টি চেইনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তারপরে আবার 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে আমি যে সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম সেখানটাতে একটি ট্রিপল ক্রোশি করে নেব। তো এভাবে করে আপনারা প্রতিবারই 2টি রাউন্ড ফলো করে যত খুশি তত আপনারা লম্বা করে নিতে পারেন লেসটি আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো লেস ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওতে লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ।